কি ব্যাপার? চাষা আমাদের জমিতে কোদাল কোপাচ্ছে কেন? ও, মনে হয় ঘর করবে। দাঁড়া, ওর ঘর ওর গাড়ি দিচ্ছি। ও আব্বা, আব্বা, ও আব্বা, ও আব্বা, কাকু আমাদের জমিতে খুঁজতেছে, মনে হয় ঘর করবে। তুমি তাড়াতাড়ি চলো। কি? ওর এত বড় আসপদ্দা, ও আমার জমিতে খুঁজছে? কই চল তো দেখি। এই নুনু, না মানে এই টুনু, তোর এত বড় আসপদ্দা, তুই আমার জমিতে খুঁড়িস? এই শুয়োরের বাচ্চা, অমন করে কি খুঁজ দিছিস? না মানে তুই বলছিস তোর জমি, তাই দেখছিলাম তোর নাম কোথায় লেখা আছে। রক্ত কোটের বেটা, তুই বড় ভাই মুখের উপরে মুখ লাগাস? ছি, তোর মুখের উপরে কে মুখ লাগাবে যে জীবনে কোনোদিন বিরাজ করে না? আব্বা, চাষা কিন্তু অনেকক্ষণ ধরে বাড়াবাড়ি করছে। তুমি যদি বলো হালকা করে ছিটে দেয়। আরে তুই আমার কি সিট ফিরে? তুই নিচের টাকে সেট, তারপর আমার ছিটতে আসিস। সেট পেছো যাক। আব্বা, তুমি আমার ছেড়ে দাও, আজের মেরেই ফেলবো। তুমি একবার ছেড়ে তো দেখো, আজের একদিন কি আমার একদিন। রক্ত কোটের বেটা, আমি তো ধরেছি কখন যে ছেড়ে দেবো। আব্বা, কি হয়েছে? এরা কুত্তার মতন ঘেউ ঘেউ করতেছে কেন? এ কুত্তা আমরা না তোর বাপ? আর তোর বাপের গাড়ি সাননি আমাদের জমিতে ঘর করছে। তোর এত বড় সাহস, তুই আমার আব্বারে কুত্তা বলিস? তোর রক্ত আজের কুকুর দিয়ে খাওয়াবো। তুই রক্ত কুকুর দিয়ে খাওয়াবি আর আমি কি এখানে আঙুল চুষবো? তুই আঙুল চুষবি কেন? আমার যা চোষ। তবে তো তোর মেরেই ফেলবো। তোর আমার বাপের মেতেছিস? বাড়িতে দহলি আসতে তোদের কোপাবো। ওরের বাচ্চারা আবার লেগে পড়েছে। যাই গিয়ে থামায়, এত কার গার ভাঙতি, কার গার ভেঙে যাবে। থাম থাম, দাদুর মনে হয় ঘাড় ভেঙে গে। এই চল, এই ধরে ধর ধর। আব্বা মনে হয় অজ্ঞান হয়ে গেছে, চল বাড়িলে চল, চল বাড়িলে চল। কিছুক্ষণ পর রক্তকরের বেটারা, আমি এই দিন দেখার জন্য তোদেরকে রাত জেগে দুনিয়া এনে যাতে বড় হয়ে তোরা গুণগুনি করবি। দাদু, তুমি রাত্রের বেলা আনতে গেলে কেন? তুমি তো দিনও মানে আনতে পারতে। তোদের বেশি ঘাড় ভেঙে গেছে। অল্প বয়সে উঠলে বল, তার দুঃখ চিরকাল। আব্বা, তুমি মরে যাচ্ছ ভালো কথা, এই বয়সে আমরা খুনোখুনি হয়ে মরতে চাইনি। ওই শুয়োরের বাচ্চার বলে দাও, মাঠে 2 বিঘে জমি আমার। এই, অনেকক্ষণ ধরে তোর গাঁ ভাঙা সহ্য করছি। তুই আর একটা কথা বলে দেখ, রক্ত কুকুর দিয়ে খাওয়াবো। তোর এত বড় আসপদ্দা, তুই আমার রক্ত কুকুর দিয়ে খাওয়াবি? তোর আজকে মেরেই ফেলবো। থাম থাম থাম, পুরের বাচ্চারা থাম। আমি মরে যাওয়ার আগে তোদের মধ্যে যাতে খুনোখুনি না হয় সেই ব্যবস্থা করে যাব, কিন্তু তার আগে তোদেরকে এত শিক্ষা দিয়ে দিতে চাই। না আব্বা, তোমার শিক্ষা আমি নিতে চাই না। ছোটবেলায় যে কবার অঙ্ক করে দিয়েছো সব ভুলভাল, প্রত্যেকবার আমার স্যারের কাছে মার খাতি হয়েছে। আরে এটা অঙ্ক শিক্ষা না, এটা বাস্তব জীবনের একটা শিক্ষা দিয়ে দিতে চাই। ও তাই বলো? আশিক, আমার লাঠিটা ধরতো। ওরের বাচ্চা, আমার হাতের লাঠিটা ধরতে বলেছি। এবার ওটাকে ভাঙ। দাদু ভেঙে ফেলিছি। কটা হলো? 2টো। এবার ওই দুটোকে ভাঙ। দাদু ভাঙছে না তো। আমি জানতাম তুই ভাঙতে পারবি না। ঠিক তেমনই তোরা চাষা বাপ্পুই যদি সব এক জায়গায় থাকিস, তোদেরকে কেউ ক্ষতি করতে পারবে না।
দাদু হাত দিয়ে ভাঙিনি তাকিয়ে দাদে কেটে দিছি। রক্ত করের বেটারা, তোদেরকে বোঝানোর মতন দম আমার গাড়ি আর নেই। তোরা এক কাজ কর, গাঁর কাছে স্কুলের ওখানে একটা আমিন আছে যে আমাদের জমি জমা সম্পর্কে সব জানে। ওর কাছে তোরা সবাই যা। দাদু 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 মরে যাবার কিছুদিন পর আমিন সাহেব আসতে পারি? এসেই তো পড়েছিস, আর কত রাখছি? এবার আমার গানের ভেতরে এসে বস। ওরে বাচ্চা, ওখানে থেকে বস। কি করতে এসেছিস তাই বল। আমিন সাহেব একটা বড় জমির কেস আছে, অনেক টাকার ব্যাপার। টাকা? ওখানে বসে আছিস কেন? আয় আমার চেয়ারে আয়। না না, আমি এখানে ঠিক আছি। তা বল, কার জমির গান মারতে হবে? আরে আমার একটা চাচা, ওর জমিতেও ঘর করতে, ওই জমিটা আমাদের নামে করে দিতে হবে। আরে মাল ফেললে জমি কেন, সব তোর নামে করে দেবো। আরে আমি টাকার কথা বলছিলুম। রক্ত করে বেটা শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা। ও, টাকা তো আমি দেবই। তো কই দেখি তো জমির দলিলটা দেখি। আমার দাদুর নাম করিম। কোন করিম? ওই ভগলাপাড়ার করিম। ও তুই তাহলে ভগলা পাড়ার করিমের নাতি? তো দাদুর আমি কত হ্যান্ডেল মেরেছি না, মানে কত কেস হ্যান্ডেল করেছি। আর তোর দাদুর কলা তো আমিই খেতাম। না মানে তোর দাদুর কলা বাগান ছিল না, তো দাদু আমার কত কলা খাইয়েছে। আমি একটু কলা খেতে ভালোবাসি। ও আমিন সাহেব, আপনাকে একটা কথা বলবো। আপনি যে বললেন আমার দাদু আর আপনি অনেক কেস হ্যান্ডেল করেছেন, কিন্তু আমার দাদু তো আমিন ছিল না। আর আপনি যে বললেন আমাদের কলা বাগান ছিল, কিন্তু আমাদের তো কোনো কলা বাগান ছিল না। শালা কলা তাহলে চুরি করে খাওয়া তো। খোকা, তোর দাদু আমিন ছিল না, তোর দাদু আল খেলায় উস্তাদ ছিল। ও, এবারে বুঝতে পেরেছি অন্য দাদুদের তুলনায় কেন আমার দাদুর জমি জমা বেশি। ঠিক আছে খোকা, চল আজকে তোদের সমস্যার সমাধান করে আসি। ঠিক আছে, চল। আমিন সাহেব দেখতে পাচ্ছ, এই সব আমাদের জমি। বুঝতে পারছো? এই জমি, এই জমি। তোমাদের আর কেউ আসতে বাকি নেই তো? না না, এবার তাহলে তোমাদের ম্যাপটা বুঝিয়ে দেই। এটা আবার কি? আরে রক্ত করে বেটা, এইটাই তো তোদের জমির ম্যাপ। এখানে তোরা থাকিস, আর এখানে তোর চাষারা থাকে। আর এই যে মাদার খাড়া অংশটা, এটাকে নিয়ে তোদের সমস্যা। এইটাকে কেটে দুভাগ করতে পারলে তোদের সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দাদু তো অনেক বড় না, মানে সম্পত্তির কথা বলছিলাম। এবার তাহলে ফিতে ফেলা হোক, মাপজোকটা করা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। খোকা, তুই যা গিয়ে একটু পানি নিয়ে আয় তো।
লম্বায় 120 ফুট 2 সুতো। তাহলে 8টা মেপে দেখা যাক কত ফুট। চলো যাও যাও যাও। আর হচ্ছে তাহলে 70 ফুট 5 সুতো। বস বস বস, ভালো করে ধর, ভালো করে ধর। তাহলে ওখানে কত আছে? ঠিক আছে, আয়। তাহলে মাপামাপি হয়ে গেল, কার অংশে কতটা পড়েছে ওটা বুঝিয়ে দেই। সবাই বসো। দেখি এই নাও কাকু পানি। আচ্ছা মেরা বাবু, তোমাদের তাহলে এখান থেকে এই পর্যন্ত। আপনি যদি ওরালে আমরা কি মাথা লাবো? ঠিকই তো, তোরা মাথাটাই পাবি তো। এরম মাপ আমরা বাপ্পাটা মানি নে। মানিস না তার মানে? পুরো ইমানদারির সাথে মেপে দিচ্ছি। ইমানদারি না আমার বাল, শালা ঘুষখোর, ঘুষ খেয়ে এক পক্ষ বিচার করে। এই এরকম ইমানদার আমি নেই, গাঁড় কাছা এলাকায় একটা পাবি না। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি কেমন ইমানদার, গাঁট তো আমাদের একবারে গাছে তুলে দিচ্ছে। আমি আবার কি করলাম? যা তো তোরা প্রাপ্য তাকে তো তোরা বুঝে দিতে হবে। ঠিকই তো। বুঝে তো দিতেই হবে, কিন্তু এখানে না, কোর্টে। হ্যাঁ হ্যাঁ যা, ওরা আমার বালটা ছিঁড়ে দিস। এই কি ওখানে বসে দিচ্ছিস? আচ্ছা রাখ। মেয়াদবাবু, তোমরা এসব চিন্তা করো না, ওটা আমার পকেটে। বাড়ি গিয়ে ঘাড়ে তেল দিয়ে ঘুমা, তারপর নেক্সট পয়েন্টে দেখা যাবে। ঠিক আছে তাই। হে গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর একটা শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। অ্যাকচুয়ালি গাইস ভিডিওটা বানাতে আমাদের প্রচুর অসুবিধা হয়েছে। তারপরে এখন বাজে 5টা, মানে সন্ধ্যার ভাব। তো তারপরেও পুরোপুরি শুট করে, যেহেতু খুব তাড়াতাড়ি ভিডিও আনবো সেই কারণে। আর ভিডিওর কোয়ালিটি একটু অসুবিধা হচ্ছে, আমাদের এখন তোড়জোড় তেমন নেই। তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ অবশ্যই সাপোর্ট দাও। আর তোমরা কিছু বলো? বেশি বেশি করে সাপোর্ট করা, সত্যি কথা বলতে এখন আমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তোমরা চ্যানেলের হাল দেখে বুঝতে পারছো যে কি সমস্যার মধ্যে আমরা আছি। তো যেভাবে ভালোবাসা আগে দিচ্ছিলে এখনো দিচ্ছ, তো ভালোবাসা দাও। আর ভিডিও কোথায় কোথায় ফলস আছে অবশ্যই তোমরা কমেন্ট করো, যেটা আমরা শোধরানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ, আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।